কোন দিকে আসতেছে? আল্লাহ দেখে, আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন, বন্ধু আপনি জানিয়ে দেন, আমার কোন বান্দা যখন জিকির করার জন্য আমি আল্লাহর দিকে যখন 1 বিঘা পরিমাণ এগিয়ে আসে, আপনি জানিয়ে দেন বন্ধু আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসি। হাদিসের রাবী হলেন হযরত আবু হুরায়রা। জিকির করনেওয়ালা মানুষগুলো এমন জিন্দা রে, আমার নবীজি জানিয়ে দিয়েছে উম্মত তোমরা তোমার মালিককে যেমনি ভাবে চিন্তা করো তোমার মালিক ঠিক তোমার জন্য তেমন। সুবহানাল্লাহ। একটা মানুষ আল্লাহকে যেমন মনে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কাছে ঠিক তেমন। আল্লাহ ডেকে ডেকে বলে হাবিব আপনি জানিয়ে দেন আমার কোন বান্দা যখন আমি আল্লাহর দিকে জিকির করার জন্য 1 হাত পরিমাণে গিয়ে আসে গো, আমি কথা দিলাম হাবিব আমি আমার বান্দাগুলোর দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসি। সুবহানাল্লাহ। হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ বলে দিয়েছি, হাদিস শরীফ প্রমাণ করে রে হাবিব আপনি জানায় দেন আজকে যারা এই গ্রামে মাহফিলের দিকে তোমরা হেঁটে হেঁটে এসেছো বন্ধু তোমাদের জন্য একবারে 100% গুড নিউজ আল্লাহ আল্লাহর হাবিব হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিব জানিয়ে দিয়েছে কেউ যখন আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে রে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। হাবিব আপনি জানিয়ে দেন এই গোলপুরা গ্রামের মানুষগুলো এই জান্নাতের বাগানে বসে বসে জিকির করছে রে। হাদিস শরীফ বলছে আমি না আমার নবী বলেছে। আল্লাহ আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বলে বন্ধু গোলপুরা গানের মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, গোটা পৃথিবীর আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন আমি আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছি কোন নরমাল জলসায় বসে যখন আমার বান্দাগুলো আমি আল্লাহর জিকির করে রে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। তাহলে জিন্দা কেমন জিন্দা খেয়াল করছেন? তার চারপাশে আল্লাহর রহমত বেষ্টনী দিয়ে আছে, আর যে জিকির করতে পারে না তার চারপাশে কিছুই। এখানে শুধু ক্ষান্ত নয় তো আরো মজা আছে বলবো। এই যে টিস্যুর বক্সে দেখছেন এই জায়গাটা ভিজে গেলে আমি এটা দিয়ে মুছে ফেলবো, অথবা আমার ঠোঁটে যদি কোনো থুতু এসে বসে আমি এটা দিয়ে কি করবো ক্লিন করে ফেলবো। বিষয়টা এমন না? আমার নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে এই টিস্যু তুলে যেমন করে তাৎক্ষণিক এক্সাম্পলে এটাকে পরিষ্কার করা যায় তেমনি ভাবে বন্ধু ওই মানুষের কলবে যখন কোনো ময়লা যুক্ত হয় রে ওই ময়লা যুক্ত করার ঔষধ মেডিসিন উপকরণ হলো ওই মাওলার জিকির। আমি আপনাদেরকে বলেছিলাম এই যে এখানে একজন ফকির শুয়ে আছে হযরত মওলানা শাহ ফকির রাহমাতুল্লাহ আলাইহি হযরত আহমদ মুজিব ফকির রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকে কত 48তম রোজ মোবারক। আমার 48 বছর বয়স এখনো হয় নাই, আমার পৃথিবীতে আসার সময় এখনো হয়নি, সম্ভাবনা নাই, তার আগে মাহফিল প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর ওলিকে আজকে বন্ধু আপনারা দাওয়াত দিয়েছেন। আমি আপনাদেরকে বলি আমি যে বলেছি আপনি যদি আল্লাহর প্রিয় লোকের সাথে যুক্ত হতে পারেন আপনার জান্নাত ইনশিওর করে দিয়েছেন আপনার আল্লাহ। সুবহানাল্লাহ। মজা হয় না তো? খাবারে লবণ না দিলে খেতে পারবেন না। কেন? এক যিনি বলছেন স্বাদ লাগবে না উনি একদম কি বলবো ডেফিনেটলি তিনি একদম সত্যটা বলেছেন, ঠিক কি না? লবণ না দিলে যেমন খাবার মজা হয় না, মজা না হইলে যেমন জিহ্বাটা ক্রসিং করে না, ঠিক কি না? মূল কথা হলো মজা না লাগলে খাবার খাওয়া যায় না। বন্ধু প্রেমে না পড়লে আমল মজা লাগে না, আমল যদি মজা না লাগে কোশ্চিন কালে গোটা পৃথিবী তাকে উপহার দিলেও সে আমল করবে না।
এই জন্য আপনার আমার জীবনে আগে প্রয়োজন প্রেমের ডুরি লাগাও। কি লাগাও? আগে প্রেম শিখো, আগে ট্রেনিং নাও, তারপরে আমল করো। অল্প আমল দিয়ে তোমার ঠিকানা হবে জান্নাত। আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। আরে আমার ওয়াজের বিষয় একটা, আপনারা তো এখনো দেখছি দুর্বল। এটা জান্নাতের বাগান। নবীজি বলছে জান্নাতের বাগানে যখন যাইবা তখন জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। জান্নাতি ফলটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমরি নূরের ফোঁটন জগৎ করলেন অজালা। নবী আমরি নূরের ফোঁটন জগৎ করলেন অজালা। রোজ হাশরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের আল্লাহ আল্লাহ জিকিরটা মজা হইছে, একেবারে প্রেমে রসে ভরপুর ছিল, কিন্তু সুবহানাল্লাহটা মজা হয় নাই। মনে হয় যেন লবণ দেওয়ার সময় একটুখানি সাইডে দিয়ে পড়ে গেছে, পারফেক্ট হয় না। আমার কাছে এমন মনে হয়েছে ভালোবাসলে হৃদয় দিয়ে। অভিনয় হচ্ছে মুনাফিকের লক্ষণ। কেউ না বল কইছি, ভালোবাসলে কি দিয়ে? উজাড় করে। কি করে? উজাড় করে। বুঝেন নাই? হযরত নুসৈবা শুনলেন নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। দৌড়াইতে থাকলেন উহুদের ময়দানের দিকে। খবর আসলো তোমার স্বামী চলে গেছে, দাঁড়ায় না। বাবা চলে গেছে, দাঁড়ায় না। ভাই চলে গেছে, দাঁড়ায় না। নবীর প্রেমে দৌড়ায়। নবীজি ডেকে বললেন যাওয়ার পরে, নুসৈবা আজকে তো তোমার অনেক ক্ষতি হয়ে গেল। নুসৈবা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, আমার ভাই, আমার বাবা, আমার স্বামী চলে গেছে, কোনো দুঃখ নেই। আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। প্রেম করলে ওইরকম প্রেম করবে। কি করবেন? একজন এসে নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন হবে গো নবী? নবীজি বললেন তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু নিতে পারিনি। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি তাৎক্ষণিকভাবে জানাই দিলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। বন্ধু, হাদিস খানা এসেছে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে। আমার নবীজি বললেন যে ব্যক্তি নবীকে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো, যে নবীকে কষ্ট দিল সে যেন আল্লাহকে নবীকে কষ্ট দিল, সে যেন আল্লাহকে কষ্ট দিল। যে ব্যক্তি নবীর গোলামকে ভালোবাসলো, একজন আলেমকে ভালোবাসলো, সে যেন নবীকে ভালোবাসলো। যে নবীর গোলাম নবীর আমিরকে কষ্ট দিল সে যেন নবীকে কষ্ট দিল। সিস্টেমটা বুঝছেন না? কিছু কথা বুঝেন নাই? মানে নবীকে, একজন হক্কানি আলেমকে ভালোবাসলে ভালোবাসাটা নবীকে ভালোবাসা হয়ে যায়, আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর জোরে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যদি আমার কুমিল্লাতে মিলাদ করি হচ্ছে মানুষ বেশি হয়। অনলাইনে দেখেন আমার প্রোগ্রামগুলো, মানুষ দাঁড়াইয়াও থাকতে জায়গা পায় না। অনেক আশা নিয়ে আসছি ভাই, বিশ্বাস করেন আমি এই জীবনে প্রথম ঢুকলাম এই এলাকাতে, কিন্তু এসে অবাক হয়ে গেল। আসার সময় দেখছি দাদা ভাই মাটির ঘর বেড়ার ঘরে না বেশি, বুঝছেন নি? কোন অজুহাত চলবো নি বললি চলবো? চলবো? হ্যাঁ, আল্লাহ কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে the sieging of Allah is difficult। আল্লাহ ধরবে খুব শক্ত বলে, পাকড়াও বড় কঠিন, বড় শক্ত। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব।
কুইকলি হিসাবটাও নিয়ে নেবে। দুঃখজনক খবর কি জানেন? লা ইয়ামুতু, মরতে পারবেন না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবেন না, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাইতেও পারবেন না। যাবেন কোথায়? বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। আল্লাহ বলবো people will not die that day, people will not be able to live that day, people will not be able to escape that day। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না, কি করবা? তেরি উপায় আছে? আল্লাহ বলে দিয়েছে, একবার স্পষ্ট করে বলে দিয়েছে সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ doesn't wrong his slave, we are the ones who do wrong। আল্লাহ বলেছে আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজে নিজের উপর জুলুম করে। আল্লাহ বলতেছে আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা জালেম তাদেরকে আল্লাহ ভালোবাসে না। ওয়া মানিজ জালিমিনা মিন আনসার, তারা বিপদে পড়লে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও না। যাইবেন কই? উপায় আছে নি? আমি যে আপনাদেরকে বারবার বলি আপনারা ধনী ধনী কেন বলছি জানেন? নিজের এলাকাতে এত সুন্দর মাহফিল, আজকে সবার মধ্যে ঈদের মতো একটা আমিষ থাকার কথা ছিল, ঠিক না? আমরা একজনের পর একজন আলোচক আসবে, যে যা বলবে আমরা শুনবো, রাতের কিছু অংশ, পুরো রাত তো না। 365টা রাতে একটা বছর একটা রাত্র মাত্র উজাড় করে দিলাম ওই ফকির শাহ স্মরণে, ঠিক না বলেন? তো এইটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা বড় লোক না। তার মানে আমার কাছে এমন পুঁজি আছে যেটা দিয়ে আমি পার পেয়ে যেতে পারবো। এই ছোটখাটো মাহফিলে আসার বসার আমার দরকার নাই। এই জন্য আমি বারবার আপনাদেরকে বড় লোক বলছি। আর আপনারা যদি নিজেদেরকে হিরো না মনে করে জিরো মনে করতেন, আমার আগে আমি এখানে ভিড় জমতো। আর মনে রাখবেন, আজকে একটা কথা বলে যায়, নামাজ বলেন, মিলাদ বলেন, দান সাদকা বলেন, এই মাহফিল উপস্থিত হওয়া বলেন, কেউ যদি মনে করে জাস্ট এটা ফর্মালিটি মেইনটেইন করেছি, সে মাহফিলকে নিয়ে তামাশা করেছে, সে গুনাহগার হবে। আর কেউ যদি মনে করে সত্যিকার অর্থে মাহফিল থেকে কিছু নিতে পারি আর না পারি, কিন্তু জান্নাতের বাগানে আদমের সাথে বসবো, জিকির করব, তাহলে সেখান থেকে গুনাহ মাফ নিয়ে যেতে পারবে। জোরে বলেন আল্লাহ আমাদেরকে ওইভাবে বসার তৌফিক দেন, আমিন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। এত সিনিয়র, এত দীর্ঘ ক্যারিয়ার মাহফিলের, কিন্তু উপস্থিতির লক্ষণ কি? খারাপ, খুবই খারাপ। এই মাহফিল থেকে দীর্ঘদিন আপনারা কি শিখলেন? আমি মনে করি আপনারা কিছুই শিখতে পারেন না। কথা বুঝতে পারছেন? আমার কথা আপনাদের কাছে খারাপ লাগে? হ্যাঁ, আপনারা কথাটাকে খারাপ ভাবে নেবেন না, এটা শিক্ষার জন্য বলছি। কিসের জন্য? শিক্ষার জন্য, জানার জন্য, বোঝার জন্য। আপনারা বলেন তো, আমাদের এখনকার মানুষ সারা বাংলাদেশে যেখানে যান, সকাল থেকে বিকাল আল্লাহর নাম আসেনি? 2-4 জন, ম্যাক্সিমামে আল্লাহ রাসূল থেকে সরে গেছে। শুধু পৃথিবী, শুধু পৃথিবী, শুধু দুনিয়া। আপনি দেখে একটা গানের আসর হলে মানুষ কিভাবে আসে, একটা বিতর্কিত বক্তা আসলে মানুষ কিভাবে আসে, কারণ ওখান থেকে জাস্ট একটু মজা নেওয়া যায়, হেদায়েত নেওয়া যায়। আমি আপনাদেরকে আজকে শুরুতে আমার আলোচনার বিষয় জগতে ঢোকার আগে আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে একটু আলোচনা করব, মনটা দিয়ে শুনবেন। আমরা এখন বিয়ে হইলে, মুসলমানি হইলে, যেই কোনো কিছু হইলে আমরা গানের আসর বসাই না? বক্স টক্স সবকিছু নিয়ে আসে, রাতের অন্ধকারে গান বাজনা হয়। মুরব্বীরাও দেখিছে প্লাস্টিকের আড়াফেল চেয়ারে বসে পায়ের উপর পা ঝুলিয়ে ঝুলিয়ে পান খায়, আর মজা নেই, আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান, আমি আমাদের ক্ষতির জায়গাটার মধ্যে একটা জায়গা তুলে ধরে ছোট্ট করে